পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু না হলেও এসআইআর এর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা হয়তো অলরেডি সবাই জেনে গেছেন যে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে এসআইআর এ ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ চলছে। ম্যাপিং এবং ম্যাচিং মানে কি, 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের ভোটার লিস্ট মিলিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে যাদের যাদের নাম মিল পাওয়া যাবে তাদেরকে পুরো এসআইআর প্রক্রিয়ায় কিচ্ছু দিতে হবে না। অযথা আপনারা ভয় পাবেন না, আপনাদের কিচ্ছু দিতে হবে না। শুধুমাত্র দিতে হবে কাদেরকে, যাদের কোনো মিল খুঁজে পাওয়া যাবে না তাদেরকে কিন্তু 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। তো এখন প্রশ্নটি হচ্ছে, যদি কোনো মহিলা থাকেন যিনি ধরুন বিয়ের পরে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে চলে গেছেন বাপের বাড়ি থেকে, তো সেক্ষেত্রে মহিলাদের না অনেক সময় সমস্যা হয় যে তারা কোন ডকুমেন্টস দেখাবেন, তারা বাপের বাড়ির ডকুমেন্টস দেখাবেন নাকি তারা শ্বশুর বাড়ির ডকুমেন্টস দেখাবেন, কি দেখাবেন। তো তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মহিলাদের শুধুমাত্র একটি ডকুমেন্টস যদি তারা দেখাতে পারেন তাহলেই হয়ে যাবে, তাহলে তাছাড়া তাদেরকে আর কিছু দেখাতে হবে না। এছাড়া আর 11টি ডকুমেন্টস কী কী, নির্বাচন কমিশনের তরফ থেকে আর কি কি বলা হয়েছে, কোন কোন ডকুমেন্টস লাগবে সেটাও জানাবো। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। যেমনটি আপনাদেরকে জানালাম যে প্রথমে আপনাদের জানাবো যে কোন 11টি ডকুমেন্টসের মধ্যে কোন কোন ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে। আর 2002 সালের ভোটার লিস্টে থাকলে সেক্ষেত্রে আপনি কি করবেন, যেই পেজে আপনাদের নাম রয়েছে সেই পেজের একটা জেরক্স করবেন, জেরক্স করে আপনি অ্যানুমারেশন ফর্মের সঙ্গে দিয়ে দেবেন। আপনাকে আর কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু আপনাদের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু ডকুমেন্টস দিতে হবে। তো কী কী ডকুমেন্টস বলেছে দেখুন, এই যে নতুন এই যে আপডেটটি রয়েছে সেটা জাস্ট কয়েকদিন আগে 10/10/2025 নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়ালি প্রেস নোটে বলা হয়েছে। তো দেখুন এখানে কি বলা হয়েছে যে এসআইআর 2025 ফর ওয়েস্ট বেঙ্গল। তো কী কী কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের। তো এক্ষেত্রে প্রথমে দেখুন বলা হয়েছে যে যাদের নাম 2025 এবং 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাদের শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা এর 1 কপি রঙিন ছবি, অর্থাৎ 1 কপি রঙিন ছবি নিজে এবং 2002 সালের ভোটার লিস্টের জেরক্সের একটা কপি আপনারা দিয়ে দেবেন এনুমারেশন ফর্মের সঙ্গে। এছাড়া আপনাকে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখন প্রশ্নটি হচ্ছে, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাদের ক্ষেত্রে কিন্তু 11টি ডকুমেন্টসই বলুন কিংবা 6টি ডকুমেন্টসই বলুন, প্রশ্নটা তখন চলে আসবে যখন নাম 2002 সালের ভোটার লিস্টে থাকবে না তখন। তো দেখুন, যাদের নাম 1/7/1987 সালের আগে এবং 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই, অর্থাৎ যাদের জন্ম তারিখ 1/7/1987 সালের আগে এবং 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদেরকে কি করতে হবে, বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে। বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি দিতে হবে। নিজের একটি জরুরি কাগজ দিতে হবে। জরুরি কাগজ মানে 6টার মধ্যে, এখানে 6টা বলা হয়েছে, 6টার মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে দেখাতে হবে এবং একটি রঙিন ছবি আপনাকে দিতে হবে। তো এবার বলেছে যাদের জন্ম তারিখ 1987 থেকে 2/12/2004 মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কি করতে হবে, বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি দিতে হবে। নিজের একটি রঙিন কাগজ দিতে হবে এবং একটি রঙিন ছবি দিতে হবে। দেখুন 1987 সালের আগে হলে বাবা এবং মার না, বাবা অথবা মা, এবং 1987 থেকে 2004 মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাহলে সেক্ষেত্রে বাবা এবং মায়ের দুজনের ভোটার লিস্টের জেরক্স কপি এবং নিজের একটি রঙিন কাগজ এবং একটি অর্থাৎ একটা জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি। এবং যাদের জন্ম 2002 সালের ভোটার এর পরে তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি দিতে হবে, নিজের একটি জরুরি কাগজ দিতে হবে এবং একটি রঙিন ছবি দিতে হবে। তো অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে বয়স অনুযায়ী আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে। তো এবার ডকুমেন্ট লিস্ট কী কী রয়েছে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো এখানে যেখানে বলা হয়েছে এখানে 6টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু আরও আপনাকে 5টা ডকুমেন্টসের অপশনাল দেওয়া হয়েছে। সেই 5টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি যদি আপনি দেখাতে পারেন তবুও কিন্তু আপনাদের হয়ে যাবে। তো কী কী বলা হয়েছে দেখুন, প্রথমে বলা হয়েছে যদি আপনাদের পেনশন পেমেন্ট অর্ডার থাকে, অর্থাৎ ধরুন আপনি কোনো সরকারি অফিসে কিংবা কোনো রাজ্য সরকারি অফিসে চাকরি করতেন, তো সেক্ষেত্রে ধরুন আপনাদের পেনশন হয়েছে, তো আপনাদের তো একটা পেনশন পেমেন্ট অর্ডার রয়েছে পিপিও। তো পিপিওর জেরক্স কপি যদি আপনারা দেন তাহলে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না, শুধু ওটা দেবেন, নিজের একটা রঙিন ছবি দেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে কি বলা হয়েছে, বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম প্রমাণপত্র তো আপনাকে দেখাতে হবে।
পাসপোর্ট যদি থাকে আপনাদের কাছে তাহলে পাসপোর্ট দেখালেও চলবে। বোর্ড সার্টিফিকেট অর্থাৎ স্কুল শংসাপত্র। স্কুল শংসাপত্র মানে কিন্তু এমন নয় যে আপনি 7 পাস করেছেন, আপনি স্কুলে গিয়ে একটা 7 পাস সার্টিফিকেট নিয়ে এলেন, হয়ে যাবে। সেটাতে কিন্তু মান্যতা নাও দিতে পারে। এক্ষেত্রে বলা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন, তাহলে মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট রয়েছে অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড, দুটোর মধ্যে যে কোনো একটা। তারপরে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, এবং SC ST অথবা OBC সার্টিফিকেট। আরও যে 5টি ডকুমেন্টস রয়েছে সেটা দিলেও চলবে, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার হচ্ছে, যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন অথবা যদি আপনাদের বাড়িতে কেউ বিবাহিত মহিলা থাকে, তাদের ক্ষেত্রে SIR এ কী ডকুমেন্টস আপনি জমা দেবেন সেটা নিয়ে যদি আপনাদের টেনশন থাকে, তো আপনাদের জানিয়ে দিই যে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, সেক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে একটি কাগজ দেখাতে হবে। সেই কাগজ দেখালে পরে তাদেরকে আর কিছু দেখানোর প্রয়োজন পড়বে না। তো সেই একটি কাগজ কি? সেই একটি কাগজ হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে যদি তাদের বাবা অথবা মা যে কোনো একজনের যদি নাম থাকে, তো সেক্ষেত্রে সেই একটি কাগজ দেখালেও হয়ে যাবে। তো কোন ক্ষেত্রে দুজনের লাগবে এবং কোন ক্ষেত্রে একজনের লাগবে? তো 1987 সালের 1 জুলাই 1987 সালের আগে যদি জন্ম হয়, তাহলে বাবা অথবা মা, নিজের বাবা মা, শ্বশুর শাশুড়ি নয়, বাবা অথবা মা দুজনের মধ্যে যে কোনো একজনের যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল নাকি শুধুমাত্র যদি দেখাতে পারেন, তাহলে পরেই হয়ে যাবে। তাহলে পরে কিন্তু কোনো সমস্যার কারণ নেই। কিন্তু 1 জুলাই 1987 সালের পরে যদি জন্ম হয় এবং 2004-এর আগে যদি জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের বাবা এবং আপনাদের মা দুজনেরই 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে, তো সেটি আপনি কোথায় পাবেন সেটা আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখন কিন্তু পেয়ে যাবেন। প্রায় প্রত্যেকটি জেলারই প্রায় আপলোড করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে প্রতিটি জেলার যে ভোটার লিস্ট আপলোড করা হয়েছে সেখানে আপনাদের কনস্টিটিউয়েন্সিতে গিয়ে আপনি ডাউনলোড করে নেবেন, এবং সেখানে যদি আপনাদের জন্ম 1987 সালের পরে তাহলে আপনাকে জুলাই মাসের পরে হয়, তাহলে আপনাকে আপনার বাবা এবং আপনার মা দুজনেরই ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। এবং ভোটার কার্ডের সেই সঙ্গে 2002 সালের ভোটার লিস্টে যে নাম রয়েছে যেখানে, সেই পেজটাকে একটা জেরক্স করবেন। জেরক্স করে আপনার রঙিন ছবির সঙ্গে যখন এনুমারেশন ফর্ম নিয়ে আসবে, তো সেই এনুমারেশন ফর্মের সঙ্গে আপনি জমা দিয়ে দেবেন। তো এখন প্রশ্নটি হচ্ছে যে এনুমারেশন ফর্ম যেটা আসবে সেটা কি আপনাদের শ্বশুরবাড়িতে আসবে নাকি বাপের বাড়িতে আসবে? তো আপনাদের জানিয়ে দিই যে আপনাদের শ্বশুরবাড়িতেও কিন্তু এনুমারেশন ফর্ম যাবে। এমনটা নয় যে আপনাদের শ্বশুরবাড়িতে যাবে না এনুমারেশন ফর্ম নিয়ে, কিন্তু আপনাকে এনুমারেশন ফর্মটিকে আপনাদের বাপের বাড়ির ক্ষেত্রে জমা করতে হবে। আপনি যদি শ্বশুর বাড়িতে জমা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার হবে না। আপনাকে বাপের বাড়িতে এনুমারেশন ফর্ম আপনাকে দিতে হবে হচ্ছে বাপের বাড়ির তরফ থেকে, মানে বাপের বাড়িতে যে BLO আসবে সেই BLO আপনাদের অরিজিনাল এনুমারেশন ফর্ম নিয়ে আসবে। সেখানে আপনাদের ছবি থাকবে। যদি আপনারা বিয়ের পরে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের শ্বশুর বাড়িতে আসবে। যদি বিয়ের পরে আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের বাপের বাড়িতে আসবে। সেক্ষেত্রে আপনার একটা ছবি অলরেডি থাকবে, কিন্তু আপনাকে একটা নতুন একটা ছবি, প্রিন্টেড ছবি, মানে কালারফুল ছবি আপনাকে দিতে হবে। এবং সেই সঙ্গে আপনার বাবা অথবা মা, এবং কিছু ক্ষেত্রে হচ্ছে বাবা এবং মা দুজনেরই 2002 সালের ভোটার লিস্টের সেই কপির জেরক্স করে দিয়ে দেবেন। 1 কপি ছবি দেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আর কিচ্ছু দরকার নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন তাহলে আপনার শ্বশুর বাড়িতে আসবে, আর যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ না করে থাকেন তাহলে আপনার বাপের বাড়িতে আসবে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।